হ্যালো সবাইকে, প্রিয়দর্শিনী ওয়ার্ল্ডের তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে আমি একটা পুরোপুরি অন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে এটা খুব দরকারি আমার মনে হয় আমাদের মতো যারা হাউসওয়াইফ, যারা ইউটিউবটাকে সম্বল করে বেঁচে আছে বা ইউটিউবকে নিয়ে খুব স্বপ্ন দেখে যে আমরাও একদিন ভালো ইউটিউবার হব। কিন্তু আমাদের অনেকেরই এখন স্বপ্ন ভাঙার পথে। আমি যখন ইউটিউব খুলেছিলাম, আমার ইউটিউবের জার্নি প্রায় 4 বছরের। আমি যখন ইউটিউব খুলেছিলাম তখন আমি শখে খুলেছিলাম যে আমি ডান্স করতে খুব ভালোবাসি, আমি ডান্স করব, সবাই দেখবে, ওটাই আমার কাছে অনেক বড় পাওনা। কিন্তু কিছুদিন বাদে আমি যখন যেদিনকে চ্যানেল খুলি তার কিছুদিন বাদেই আমার খুব ভালো ভিউ আসতে শুরু করে। তো আমি ভাবলাম যে বাহ, ভালো ভিউ আসছে, তাহলে আমি আমাকে বোধহয় সবাই খুব পছন্দ করছে, সেই জন্য আমার এত ভালো ভিউ আসছে। তো আমি না পুরো দমে লেগে গেলাম। প্রথম কথা বলি, যারা আমার চ্যানেল দেখো না কোনো দিন, তারা জানো না আমি আজকে প্রথমে বলে দিই আমি কী নিয়ে আলোচনাটা করব। আমি আজকে আলোচনার বিষয়টা হলো আমার যে আমি এবার থেকে এইভাবে আলোচনা করতে শুরু করব। যারা সবাই আমার চ্যানেল দেখো বা যারা দেখো না, নতুন আমার ভিউয়ার্স, তাদেরকেও বলবো যে যারা তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে, প্লিজ এই ভিডিওটা দেখার পর আমাকে একটুখানি কমেন্ট করো যে তোমাদের কাছে কী ইনফরমেশান আছে। আমার কাছে যা ইনফরমেশান আছে ইউটিউব সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলবো, আর তোমরা কতটা আমার সাথে একমত সেটা আমাকে প্লিজ জানিও। তো আমি আজকে এটাই আমি এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো, এই বিষয়টা নিয়ে যে মনিটাইজেশন হলেই কি আর্ন করা যায়। আমার মনিটাইজেশন হয়ে গেছে আমার চ্যানেল। আমরা জানি যে চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, আমরা সবাই ভাবি কি যখন গুগল অ্যাডসেন্স আসে আমরা জানি যে এবার আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স এসছে, এবার আমরা আর্ন করতে শুরু করবো। আমরা একটা মাসকাবারি কিছু পাবো ইউটিউব থেকে। যারা যারা আমরা ইউটিউব করি আমরা সবাই এটা জানি। তো এটাই কি সত্যি যে মনিটাইজ হয়ে গেলেই চ্যানেল মাসকাবারি কিছু পেমেন্ট পাওয়া যায়? এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি চ্যানেল খুলেছি প্রায় 4 বছর হয়ে গেছে। তো আমি প্রথম জানতাম না যে লাইভ স্ট্রিম করতে হয়। লাইভ স্ট্রিম যখন করলাম চ্যানেল মনিটাইজ হয়ে গেল। ঠিক আছে, লাইভ যখন করতে আরম্ভ করলাম, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, চ্যানেল মনিটাইজ হয়ে গেল। চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমার প্রায় 1 বছর আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো রকম আর্ন করতে পারিনি। এবার আর্নিংয়ের ব্যাপারে আসি। আমরা কি জানি সাধারণত যে আমরা যা ভিডিও বানাবো বা যা শর্টস করব, আপলোড করব, তার থেকে যা ভিউ হবে সেই ভিউটার কতটা হয় সেই অনুযায়ী আমাদের আর্নিংটা হবে, তাই তো? তার সাথে পরে যোগ হয় কি, যখন চ্যানেল ফুল মনিটাইজ হয়ে যায় তখন যোগ হয় কি যে কেউ যদি সুপার চ্যাট করে সেই টাকাটা ইউটিউব আমাদের চ্যানেলে জমায়। কেউ যদি আমাদের সুপার স্টিকার করে, কেউ যদি মেম্বারশিপ নেয়, চ্যানেলের মেম্বারশিপ, তাহলে আমাদের চ্যানেলে টাকা ডলার জমে। তো এবারে বলি, যারা আমার মতো চ্যানেলে খুব বেশি যে ভিউ আছে তার নয়, কিন্তু কম ভিউও নেই, কিন্তু একদম মারাত্মক যেটাকে বলে ভাইরাল, সেটা কিন্তু আমার চ্যানেল নয়। ঠিক আছে, তো আমার চ্যানেল যেহেতু ভাইরাল নয়, সেহেতু মারাত্মক ভিউ নেই, সেহেতু আর্নিং কিন্তু খুব একটা হচ্ছে না। ঠিক আছে, যারা আমার মতো চ্যানেল আছে যাদের, তারা দেখছো নিশ্চয়ই যে আমার যেমন 1 বছর হয়ে গেছে মনিটাইজ হয়েছে চ্যানেল, কিন্তু আমার এখনও পর্যন্ত সেরকম কিন্তু ডলার জমেনি। এবার নিয়ম মতো ইউটিউবের নিয়ম অনুযায়ী ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী $100 জমলে তবে আমরা পেমেন্ট পেতে শুরু করব। ওটা ফার্স্ট পেমেন্ট। তারপরে আমরা প্রত্যেক মাসে আমাদের যেমন ভিউ হবে সেই অনুযায়ী আমরা পেমেন্ট পাবো। তো এই যে ব্যাপারটা, আমরা যখন চ্যানেল খুলেছিলাম বা পরে যারা আমরা ইউটিউব করি, আমার মতো এরকম ছোটো ইউটিউবার অনেক আছে যারা মনে করে যে চ্যানেল মনিটাইজ হয়ে গেলেই বোধহয় আমরা আর্ন করতে শুরু করে দেবো, আমাদের খুব ভালো আর্নিং হবে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার চ্যানেল 1 বছর হয়েছে মনিটাইজ হয়ে গেছে, আমি কিন্তু কিছু আর্ন করতে পারিনি এখনও। তো তোমাদের সবার কাছে আমার একটাই জিজ্ঞাসা যে কবে নাগাদ আমরা আর্ন করতে পারবো, বা আমাদের কি আদৌ আর্ন করা সম্ভব ইউটিউব থেকে? কারণ কি, শোনো, আমরা কী না করেছি ইউটিউবের জন্য। আমি আমার কথা বলছি, আমি কী না করেছি। আমি রাতের পর রাত লাইভ করেছি, কি পেয়েছি জানি না ইউটিউব থেকে, কি হারিয়েছি বলতে গেলে এত বেশি,
মেন আমি আমার গলার ভয়েস হারিয়ে ফেলেছি, মানে কণ্ঠস্বরটা আমি হারিয়ে ফেলেছি। আমার গলা পুরো ধরে গেছে ইউটিউবে লাইভ করতে করতে। এত বেশি সারা রাত লাইভ করেছি চ্যানেল মনিটাইজ করার জন্যে। আমার খুব দরকারও, আমার খুব টাকার দরকার, সেই জন্যেই আমি কিন্তু চ্যানেলটার পেছনে এত খাটছি। তো সবাই বলে কি, আমরা কি দেখি যারা অফিসে চাকরি করে তারা সারা মাস খাটে, তারা কিন্তু মাসের শেষে চাকরি করে মাইনেটা কিন্তু পায়। কিন্তু আমরা যারা ইউটিউবার, আমরা যে সব সময় এই যে সারা বছর খাটছি, প্রতিদিন খাটছি, সকাল বিকেল রাত, সকালবেলা ঘুম থেকে উঠে কখন কি আপলোড করতে হবে, কখন শর্টস বানাতে হবে, কখন ভিডিও বানিয়ে রাখতে হবে, আবার কখন লাইভে আসবো, লাইভে কতক্ষণ থাকলে হবে, কেউ যদি সুপার চ্যাট করে। হ্যাঁ, এবার বলি আর্নিংয়ের কথা। এখনকার যা মানুষের অবস্থা, আমরা যে এরকম জামা কাপড় পরে থাকি না, আমাদেরকে কিন্তু কেউ সুপার চ্যাট করবে না যদি খুব ভালো মানুষ না হয়, আমাদেরকে সুপার চ্যাট করে না। যারা অভদ্রভাবে বসে, যাদের আদব কায়দা খুব বাজে, অঙ্গভঙ্গি বাজে, বডি ল্যাঙ্গুয়েজ বাজে, তাদেরকে কিন্তু মানুষ বলতে হয় না সুপার চ্যাট করে, তাদের বলতে হয় না মেম্বারশিপ নেয়। কিন্তু আমাদের মতো যারা মানুষ, যারা ইউটিউবার, ছোটোখাটো ইউটিউবার, কিন্তু আমরা খুব একটা নিজেদেরকে কোনো ভালগারিটি আনিনি, আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই, কোনো বডি ল্যাঙ্গুয়েজ খারাপ নয়। তো আমাদের পোশাক আশাকও এমন কিছু আমরা পরে বসি না যে আমাদেরকে কেউ করবে। তো এরকম যারা রুচিসম্মত মানুষ যারা আছে ইউটিউবে, তারা কী করে আর্ন করবে, এটাই আমার জানার বিষয়। কারণ আমি 1 বছর হয়ে গেছে, আমি ভাবতাম মনিটাইজ হয়ে গেলেই আমি আর্ন করতে পারবো, হ্যাঁ, আমার চ্যানেলে টাকা জমবে। কিন্তু এই দুনিয়ায় কেউ আমাদের মতো যারা ভালো মানুষ, মানে ইন জেনারেল আমরা এরকম ভালো জামাকাপড় পরে থাকি, অন্তত অভদ্র আচরণ করি না বা অভদ্র ভিডিও বানাই না, তাদের ভিউও কম, তাদের কিন্তু আমি যা দেখছি তাদের সুপার চ্যাট অনেক কম, এবং মেম্বারশিপ তো কেউ নেয়ই না। আমার চ্যানেলে কোনো মেম্বারশিপ নেই। তো প্রথমে নিয়েছিল 2জন, তারা আর এখন নেই, ঠিক আছে। তো কেউ মেম্বারশিপ রাখে না, আর কেউ সুপার চ্যাটও করে না, খুব কম। আমার লাইভে কয়েকজন ভাই আসে, তারা আমাকে সুপার চ্যাট করে, কিন্তু তাদের অবস্থা খুব ভালো নয়, তাও আমাকে করে সুপার চ্যাট। এবারে আমার এটাই কথা, তোমাদের কাছে যারা তোমরা ইউটিউবার আছো, একটু আমাকে কমেন্ট করো যে সবাইরই কি একই প্রবলেম আমার মতো, যে হাঁ করে বসে আছি কবে ইউটিউব পেমেন্ট দেবে, কিন্তু আদৌ কি আমরা পেমেন্ট পাবো? আর যদিও বা আমরা পেমেন্ট পাই, এই $100 কবে হবে আমার কোনো ধারণা নেই, কারণ আমার মনিটাইজ হয়ে গেছে 1 বছর হয়ে গেছে। আর কতদিন আমি অপেক্ষা করবো? আমার চ্যানেল আমি তৈরি করেছি 4 বছর হয়ে গেছে, আমি চ্যানেলের পেছনে 4 বছর খাটছি, এত পরিশ্রম করি আমি চ্যানেলের পেছনে, আমার গলা এরকম হয়ে গেছে, তারপরে আমি লাইভ করি। আমি জানি না লাইভ স্ট্রিম থেকেও কত টাকা আসে, তোমরা যদি কেউ জেনে থাকো বলো যে লাইভ স্ট্রিমে কত ভিউ হলে কী টাকা আসে, আমার কোনো আইডিয়া নেই। তার উপরে তো প্রতি মুহূর্তে আমাদের আপলোড করতেই হবে, আমাদের রেগুলার থাকতেই হবে চ্যানেলে, নাহলে কিন্তু যেটুকু ভিউ পাচ্ছি সেটুকু ভিউও কমে যাবে। তার মানে আমরা কন্টিনিউ কিন্তু আমরা ফুল এফোর্টসটা কিন্তু দিয়ে যাচ্ছি, আমাদের পরিশ্রমটা কিন্তু আমরা ফুল দিয়ে যাচ্ছি, কোনো রকম অসুবিধা নেই পরিশ্রম দেওয়াতে। প্রত্যেকটা ইউটিউবার যারা আমাদের মতো ছোটো ইউটিউবার, তারা পরিশ্রম করছে কিন্তু অবিরত, ভিউও দেখছে না, কি ভিউ দিচ্ছে না দিচ্ছে, কি ভিউ হচ্ছে না হচ্ছে, আমরা পরিশ্রম করে যাচ্ছি যে আমরা মনে করি যে আমরাও একদিন ভাইরাল হব। কিন্তু আমার যা মনে হয় যে ভাইরাল হলেই বোধহয় আর্নিং করা যায়, না হলে বোধহয় আমাদের মতো ছোটো ইউটিউবার যারা খুব একটা বেশি ভিউ পায় না, তারা বোধহয় আর্নিং করতে পারে না। আর তাহলে কি এত পরিশ্রম 4 বছর ধরে সবই বৃথা? 4 বছর ধরে যে পরিশ্রম করে যাচ্ছি, আমার ডান্স করতে খুব কষ্ট হয়। আপনারা বলবেন যারা দেখছেন যে তুমি ডান্স করো কেন? অবশ্যই পয়সার জন্যে। চ্যানেলটা যদি দাঁড়ায়, কেউ তো এমনি এমনি করে না, পরিশ্রম কি এমনি করে কেউ? আমি পরিশ্রম করছি, হার্ড ওয়ার্ক করছি আমার চ্যানেলের পেছনে, এত হার্ড ওয়ার্ক করছি যাতে আমি চ্যানেল থেকে কিছু অর্জন করতে পারি, টাকা কিছু আমি অর্থ উপার্জন করতে পারি যাতে। কিন্তু আমি তো দেখছি আমি পুরো নিরাশ হয়ে গেছি, যে আমি জানি না আমি কবে আর অর্থ উপার্জন করবো এর থেকে, কবে আমি আর্ন করতে পারবো, কোনো রকম কিছু আর্নিং আমার কবে ঠিক হবে, এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আর আদৌ কি আমি পাবো কিছু? আমি তো আশা ছেড়ে দিয়েছি। তোমরা যারা আমার চ্যানেল দেখো বা যারা এই ব্যাপারে একটুখানি বেশি জানো আর কি, যাদের কাছে অনেক বেশি জানকারি আছে এই ব্যাপারে, তারা একটু প্লিজ কমেন্ট করো যে তোমাদেরও কি একই অবস্থা? এর থেকে মুক্তি পাবো কী করে আমরা? যদি একই অবস্থা হয় তাহলে এর থেকে মুক্তি পাবো কী করে আমরা? চ্যানেলের লোভে বা টাকা পাওয়ার লোভে কি আমরা আজীবন আমরণ আমরা কাজ করে যাব, পরিশ্রম করে যাব, আর আমরা কোনো টাকা পাবো না? মানে এটা কি সত্যি যে লকডাউনের সময় যারা চ্যানেল খুলেছিল তারাই একমাত্র ভাইরাল? আমরা কি কোনোদিন ভাইরাল হতে পারবো না? না, আমরাও ভাইরাল হব। ভাইরাল হলে তবেই কি পেমেন্ট পাবো, নাহলে পেমেন্ট পাবো না। কতদিন আর আমরা ইউটিউবে এইভাবে ধৈর্য হারিয়ে ফেলছি,
বিশ্বাস করো, আমার মতো কারা কারা ধৈর্য হারিয়ে ফেলছে আমি জানি না। আমি তো ধৈর্য হারিয়ে ফেলছি। তোমরা যারা আমার সাথে একমত প্লিজ একটু কমেন্ট করো, একটু জানিও যে আমি যেগুলো জানতে চাইলাম সেগুলো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে ব্যাপারে প্লিজ আমাকে একটু জানিও। যে আমি না এত নিরাশ, এবং আমি খুব বেশি অসুস্থ থাকি। আমার বাইপাস সার্জারি আছে, আমার 9 ঘন্টা বুকে অপারেশান আছে, প্রচুর রোগ আছে, প্রচুর অপারেশান আছে শরীরে, তা নিয়েও আমি ডান্স করি। হ্যাঁ, সবাই বলছে কমেডি, এখন ছোটো মেয়েটাকে দিয়ে কমেডি করাচ্ছি। আমার না, আমি যতটুকু আমার মানে কি বলবো, আমার যেটুকু করার আমি সাধ্যের বাইরে গিয়ে করছি। তারপরেও কিন্তু আমি চ্যানেল থেকে কিচ্ছু কিচ্ছু পাচ্ছি না। আমি জানি না কবে পাবো। প্লিজ ইউটিউব হেল্প করো আমাদের মতো ইউটিউব যারা ইউটিউবার, ছোটো ইউটিউবার, তাদের থেকেও একটুখানি দেখো, তারা যেন আর্নিং করতে পারে, কিছু না কিছু আর্ন করতে পারে ইউটিউব থেকে। তো ইউটিউব অনেককে বড়লোক করে দিয়েছে, অনেক গরিব মানুষকে প্রচুর টাকা দিয়েছে, প্রচুর ভিউ দিয়েছে, তারা প্রচুর বড়লোক হয়ে গেছে। আমরাও তো আশা করেছি আমরাও কিছু পাবো। কেউ তো এমনি এমনি বসে নেই ইউটিউবে, তাই না? তো জানি না তোমরা একমত হলে কিনা আমার সাথে। আবার পরে এই নিয়ে আলোচনা করবো, আবার একটা অন্য ব্যাপার নিয়ে ইউটিউবের আমি আলোচনা করতেই থাকবো এবার থেকে। যে জানি না কবে রেহাই পাবো এর থেকে, কবে মুক্তি পাবো, বা কবে আসল স্বাদটা পাবো, যে এত যে পরিশ্রম করলাম তার রেজাল্টটা কবে পাবো, কিছু বুঝতে পারছি না। তোমরা সবাই কামনা করো যেন আমরা খুব, যারা ছোটো ইউটিউবার তারাও খুব সফল হয়ে যায় খুব তাড়াতাড়ি। এইটুকুই আজকের মতো। টাটা।